কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে, প্রত্যেকটা কলেজে তোমরা যারা এনইপি থার্ড সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো, তো তোমাদের যাদের মাইনর সাবজেক্টে বাংলা রয়েছে, অর্থাৎ তোমরা যারা মাইনর সাবজেক্টে বাংলা নিয়েছো, তো এই মাইনর বাংলার লাস্ট মিনিট 5 এবং 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। অর্থাৎ আমি তোমাদের জন্য পরীক্ষার আগে লাস্ট মিনিট কিছু প্রশ্ন তৈরি করে দিয়েছি। এই প্রশ্নগুলি যদি তোমরা পরীক্ষার আগে ভালো করে পড়ে যেতে পারো, এখান থেকে তোমরা পরীক্ষাতে 5 এবং 10 নম্বরের হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে। ওকে, তো কী প্রশ্ন রয়েছে তাহলে এবার তোমরা প্রত্যেকেই সেগুলি দেখে নাও। তো দেখো, স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকেই প্রশ্নগুলি দেখতে পাচ্ছ। এখানে তোমাদের সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা টপিক থেকেই প্রশ্ন দেওয়া হয়েছে। ওকে, তো দেখে নাও। প্রথম প্রশ্ন রয়েছে, বাংলা গদ্যের ইতিহাসে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন রয়েছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গদ্য ও প্রবন্ধের ইতিহাসে কতখানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তা আলোচনা করো। পরের প্রশ্ন রয়েছে, বাংলা গদ্য প্রবন্ধের ইতিহাসে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান লেখো। পরের প্রশ্ন রয়েছে, বাংলা গদ্য সাহিত্যের বিকাশে রাজা রামমোহন রায়ের ভূমিকা কতখানি তা লেখো। পরের প্রশ্ন রয়েছে, বাংলা কাব্য কবিতা জগতে। পরের প্রশ্ন আছে, ভোরের পাখি কাকে বলা হয়? কাব্য কবিতার জগতে তার প্রতিভা সম্পর্কে আলোচনা করো। তো ভোরের পাখি বলতে বিহারীলাল চক্রবর্তীকে বলা হয়। এই প্রশ্নটাই তোমাদের ঘুরিয়ে দিতে পারে যে কাব্য কবিতার জগতে বিহারীলাল চক্রবর্তীর প্রতিভা সম্পর্কে আলোচনা করো। ওকে, পরের প্রশ্ন রয়েছে, কাজী নজরুল ইসলাম বাংলা কাব্য সাহিত্যকে কিভাবে বিদ্রোহের হাতিয়ার হিসেবে গড়ে তুলেছিলেন সে বিষয়ে আলোকপাত করো। পরের প্রশ্ন রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য জীবনকে কটি পর্বে ভাগ করা যায় ও কী কী? প্রতিটি পর্ব সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন রয়েছে, মেঘনাদবধ কাব্য এর রচয়িতাকে? বাংলা কাব্যে তার অবদান সংক্ষেপে লেখো। তো এখানে তোমাদের পড়তে হবে মাইকেল মধুসূদন দত্ত। তো এই প্রশ্নটা তোমাদের ঘুরিয়ে দিতে পারে যে বাংলা কাব্যে মাইকেল মধুসূদন দত্তের অবদান সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন রয়েছে, রূপক সাংকেতিক নাটক রচনায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান লেখো। পরের প্রশ্ন রয়েছে, বাংলা নাট্য জগতে দীনবন্ধু মিত্রের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন রয়েছে, প্রথম বাংলা মৌলিক নাটক কে রচনা করেন? নাট্য ইতিহাসে তার অবদান সংক্ষেপে লেখো। তো এখানে তোমাদের মাইকেল মধুসূদন দত্ত হবে উত্তর, তার সম্পর্কে লিখতে হবে। পরে রয়েছে টিকা লেখো। তো এখান থেকে তোমাদের টিকা থাকবেই পরীক্ষাতে, যে কোনো দুটো বা একটা। দিগদর্শন, সমাচার দর্পণ, সংবাদ প্রভাকর, বঙ্গদর্শন, সবুজ পত্র, কল্লোল। তো এটা তোমরা পড়ে রাখবে প্রত্যেকটা টিকা, এখান থেকে একটা প্রশ্ন তোমরা পাবেই, ঠিক আছে? পরের প্রশ্ন রয়েছে, বাংলা সাময়িক পত্রের ইতিহাসে সংবাদ প্রভাকর, বঙ্গদর্শন, দিগদর্শন, সবুজ পত্র এর গুরুত্ব আলোচনা করো। তো যে কোনো একটা গুরুত্ব তোমাদের দিতে পারে পরীক্ষাতে। পরের প্রশ্ন রয়েছে, বাংলা ঐতিহাসিক নাটক রচনায় দ্বিজেন্দ্রলাল রায়ের ভূমিকা লেখো। পরের প্রশ্ন রয়েছে, বাংলা উপন্যাসের জগতে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান লেখো। তার পরের প্রশ্ন আছে, বাংলা উপন্যাস সাহিত্যের ইতিহাসে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃতিত্ব আলোচনা করো। পরের প্রশ্ন রয়েছে, বাংলা উপন্যাসের জগতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন রয়েছে, প্রথম বাংলা সার্থক উপন্যাসের জনক কাকে বলা হয়? বাংলা উপন্যাসের ইতিহাসে তার গুরুত্ব কতখানি তা লেখো। এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে লিখতে হবে। তো এখানে যে প্রশ্নগুলি দেখতে পাচ্ছ, এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা যে কোনো বইতেই পেয়ে যাবে, অথবা গুগল সার্চ করলে তার উত্তর পেয়ে যাবে। আর যাদের কাছে বই নেই, লাস্ট মিনিট ভাবছো আর বই কিনবে না, তো তোমরা চাইলে আমাদের কাছ থেকে পিডিএফ সংগ্রহ করতে পারো। পিডিএফ সংগ্রহ করার জন্য দেখো স্ক্রিনের উপরে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখছো, এখানে এসএমএস করে তোমরা পিডিএফটা সংগ্রহ করতে পারো। আর বাংলা ছোট গল্পের ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন রয়েছে, বাংলার ছোট গল্পের স্রষ্টাকে? ছোট গল্পকার হিসাবে তার কৃতিত্বের পরিচয় দাও। তো এটা রবীন্দ্রনাথ ঠাকুরের কৃতিত্বের পরিচয় দিতে হবে। পরের প্রশ্ন রয়েছে, বাংলার ছোট গল্পের ইতিহাসে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন আছে, বাংলা ছোট গল্প রচনায় মানিক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা কতখানি
সে বিষয়ে আলোকপাত করো। তো এই ছিল তোমাদের মাইনর বাংলার সম্পূর্ণ 5 এবং 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন। এখানে যে প্রশ্নগুলি দেখলে এর মধ্যে দেখবে তোমাদের অধিকাংশ প্রশ্নই পড়া হয়ে গেছে। আর যদি কোনো প্রশ্ন পড়া না হয়ে থাকে সেই প্রশ্নগুলি পরীক্ষার আগে ভালো করে পড়ে নাও, এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন কমন পেয়ে যাবে। ওকে, তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিও। তারপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।